ওয়ার্ড্রোবটা খুলে কন্ডোমের বাক্সটা বার করে সৌম্য তারপর বাক্সের ভেতরে থাকা প্যাকেটগুলো গুনতে থাকে। 1 2 3 4 5 6 7 মোট 7টা কন্ডোম রয়েছে বাক্সের ভেতরে। সংখ্যাটা তারিখসহ নিজের ডায়েরিতে নোট করে নেয়া সৌম্য তারপর কন্ডোমের বাক্সটা বন্ধ করে সেটা আগের জায়গা রেখে দেয়া। ঘড়িতে এখন 1:27। দুপুর 2টোর মধ্যে ওকে বাড়ি থেকে বেরোতে হবে। বিকেল 5:30টায় ওর ফ্লাইট। এয়ারপোর্টে যাওয়ার আগে একবার অফিসে ওকে ঘুরে যেতে হবে। বিছানার উপরে লাগেজটা রাখা রয়েছে। ওয়ার্ড্রোবের পাল্লাটা বন্ধ করে দেয়া সৌম্য তারপর দ্রুত বাকি জামাকাপড়গুলো লাগেজের ভেতরে ঢুকিয়ে নেয়। সবশেষে কন্ডোমের হিসেব রাখা ডায়েরিটা লাগেজের ভেতরে ঢুকিয়ে ও লাগেজের চেনটা বন্ধ করে দেয়া। এরপর সোফায় বসে একটা সিগারেট ধরায়। কদিন ধরেই এই একটা বিষয় নিয়ে সৌম্য ভীষণ রকম চিন্তিত। কিছুতেই ও কন্ডোমের হিসেব মেলাতে পারছে না। এসো খেয়ে নাও। চট করে গোপালদা কিন্তু গাড়ি বার করে ফেলেছে গি। শর্মিষ্ঠার ডাক শুনে সিগারেটটা ফেলে উঠে দাঁড়ায় সৌম্য। ঠিক তখনই বাথরুমে একটা মোবাইল বেজে ওঠে। রিংটোন শুনে সৌম্য বুঝতে পারে শর্মিষ্ঠার মোবাইল বাজছে। এটা চট বাথরুমের দরজা খুলে ভেতরে ঢোকে ও বেসিনের উপরেই মোবাইলটা রাখা রয়েছে। স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখে সৌম্য বুঝতে পারে মিমি কলিং। মিমি হল শর্মিষ্ঠার ছোট বোন। মোবাইল হাতে নিয়ে বাথরুম থেকে বেরিয়ে ধীর পায়ে ডাইনিংয়ে গিয়ে ঢোকে সৌম্য। শর্মিষ্ঠা এখনও কিচেনে। মিমির ফোন এসেছে। সেলফের উপরে রেখে দাও, আমি কল ব্যাক করে নেবগু। কিচেন থেকেই চেঁচিয়ে উত্তর দেয়া শর্মিষ্ঠা। সৌম্য ফোনটা সেলফের উপরে রেখে ডাইনিং টেবিলের চেয়ারে এসে বসে। খানিকক্ষণের মধ্যেই ভাতের থালা হাতে হাসি মুখে কিচেন থেকে বের হয় শর্মিষ্ঠা। কালো জিরে দিয়ে চিড়াপনার ঝোল করেছি, চুপচাপ খেয়ে নাও। কথাটা বলতে বলতে ভাতের থালাটা ডাইনিং টেবিলের উপরে রাখে শর্মিষ্ঠা। আবার চিড়াপনার ঝোল? আমি কি অসুস্থ? অসুস্থ নও, তবে হতে আর কতক্ষণ? দিল্লিতে গিয়ে সারাদিন তো শুধু ছাইপাশ গিলবে। এখন এটা খাও, পেটটা একটু ঠান্ডা থাকবে গি। শর্মিষ্ঠা ভাতের থালার চারপাশে একে একে ডাল, আলুভাজা আর মাছের ঝোলের বাটি সাজিয়ে দেয়। তুমিও খেয়ে নাও না গে। না এখন। তুমি খেয়ে নাও, আমি বরং মিমিকে একটা ফোন করে আসি গি। সৌম্য আর কথা বাড়ায় না, চুপচাপ ভাত খেতে থাকে। শর্মিষ্ঠা সেলফের উপর থেকে ফোনটা নিয়ে পাশের ঘরে চলে যায়। সৌম্য এক মনে খেতে থাকে আর কন্ডোমের হিসেব করতে থাকে। গত সপ্তাহে রাত্রে শোয়ার পরে বিছানায় 2বার, আর এই সপ্তাহে একদিন সকালে কিচেনের ভেতরে। মোট 3টে কন্ডোম খরচ হয়েছে নাকি 4টে খরচ হয়েছে? একটু কনফিউজড হয়ে যায় সৌম্য। না, 3টেই খরচ হয়েছে। 1 প্যাকের বাক্সে তাহলে পড়ে রইল 7টা। নাকি রাতের বিছানায় 2টোর জায়গায় 3টে কন্ডোম খরচ হয়েছিল? সৌম্য গভীরভাবে ভাবতে থাকে। না, রাত্রে 2টোই খরচ হয়েছিল। আরেকদিন খরচের কথা মনে করতে পারে না। হঠাৎ পাশের ঘর থেকে শর্মিষ্ঠার হাসির আওয়াজ ভেসে আসে। সৌম্য কান পেতে শর্মিষ্ঠার কথা শোনার চেষ্টা করে, কিন্তু কিছু টুকরো হাসির আওয়াজ ছাড়া কিছুই ওর কানে আসে না। ভাবনার সাথে বাস্তব কখনো মেলেনি। কলকাতায় গত 5 বছরে সৌম্য শর্মিষ্ঠাকে সাধারণ আটপৌডে শাড়ির বাইরে কখনো বেরোতে দেয়নি। একটু শুনবে? ডাল লাগবে গি। পাশের ঘর থেকে চিৎকার করে উত্তর দেয় শর্মিষ্ঠা। সৌম্য ভাত খাওয়া থামিয়ে ভুরু কুচকিয়ে ডালের অপেক্ষায় বসে থাকে। খানিকক্ষণের মধ্যেই শর্মিষ্ঠা এসে উপস্থিত হয়। চুপচাপ কিচেনে ঢুকে হাসি মুখে সৌম্যর জন্য ডাল নিয়ে আসে। ডাল দিয়ে ভাত মাখতে মাখতে সৌম্য জিজ্ঞাসা করে, কি বল মিমি? তেমন কিছু না, গম্ভীর মুখে জবাব দেয়া শর্মিষ্ঠা। খুব যে ওর কথা শুনে হাসছিলাম সেটা বরের বলছিল। সৌম্য কোনো উত্তর দেয় না, এক মনে ভাত খেতে থাকে। হঠাৎ পাশের ঘরের শর্মিষ্ঠার মোবাইল আবার বেজে ওঠে। আবার কে ফোন করল? মিমি বোধ। বাজুক, তুমি খাও। মিমিকে বলো না এখানে চলে আসতে। তুমি একা থাকবে না গি। তার দরকার হবে না। 3টে রাতের তো ব্যাপার। আমি না থাকলে 3টে রাত কাটবে তোমার? শর্মিষ্ঠা কোনো উত্তর দেয় না, শুধু একটা রহস্যময় হাসি হাসে। তার মধ্যেই পাশের ঘরে টুং শব্দে একটা SMS আসে। শর্মিষ্ঠার সাথে সাথে উঠে পাশের ঘরে চলে যায়। শর্মিষ্ঠার সাথে সৌম্যের বিয়ে হয়েছে প্রায় 6 বছর হতে চল। কোনো ইস্যু নেই এখনো পর্যন্ত। সৌম্যই আটকে রেখেছে বিশ্বাসটা। অফিসে আরেকটা প্রমোশন না হওয়া পর্যন্ত সৌম্য এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবে না।
তবে শর্মিষ্ঠা ওকে অনেকদিন ধরেই তাড়া দিচ্ছে। কিন্তু সৌম্য নিজের সিদ্ধান্তে অটল। খানিকক্ষণের মধ্যেই সৌম্য খাওয়া শেষ করে বেসিনে হাতমুখ ধুতেই শর্মিষ্ঠা বেরিয়ে আসে। তারপর তোয়ালেটা এগিয়ে দিতে দিতে বলে ওঠে, এয়ারপোর্টে গিয়ে আমাকে কিন্তু ভিডিও কল করবে গি। প্রতিবারই যখন বাইরে যাই এয়ারপোর্টে ঢুকে আমাকে ভিডিও কল করতে বলো কেন? তোয়ালেতে মুখ মুছতে মুছতে জিজ্ঞাসা করে সৌম্য। শর্মিষ্ঠা সৌম্যর হাত থেকে তোয়ালেটা নিয়ে চেয়ারের উপরে রেখে দেয়া। তারপর সৌম্যর গলা জড়িয়ে ধরে আদরের গলায় বলে ওঠে, আমার বুঝি তোমাকে দেখতে ইচ্ছে করে না? কিন্তু এয়ারপোর্টে কেন? ওখানে পৌঁছিয়ে রাতেও তো ভিডিও কল করতে পারি। না, যাওয়ার আগে একবার দেখতে চাই। সৌম্য হাসে। স্ত্রীর কপালে একটা ভালোবাসার চুম্বন এঁকে দেয়া। তারপর ওকে ছেড়ে পাশের ঘরে গিয়ে ঢোকে। এরপর ওয়ার্ড্রোব খুলে একটা টাই বের করে গলায় পরতে থাকে। টাই পরতে গিয়েই ওর আবার কন্ডোমের হিসেব না মেলার কথাটা মনে পড়ে যায়। সৌম্য যখন কন্ডোম কেনে তখন সবসময় 10টা প্যাকেটের বাক্স কেনে। গত 6 বছরে কখনো এই বিশ্বাসটা নিয়ে মাথা ঘামায়নি। কিন্তু ওদের শেষ বিবাহবার্ষিকীর দিনরাতে কন্ডোমের প্যাকেট খুলে দেখে সেখানে মাত্র 4 পিস কন্ডোম পড়ে রয়েছে। সেই মুহূর্তে বিশ্বাসটা নিয়ে মাথা ঘামালেও পরে ওর মনে হয়েছে যে বাক্সে আরও বেশি কন্ডোম থাকা উচিত ছিল। তারপর থেকেই ও কন্ডোমের হিসেব রাখতে শুরু করে। এখন প্রতিটা কন্ডোমের হিসেব একটা গোপন ব্যক্তিগত ডায়েরিতে ডেট অনুযায়ী লিখে রাখে। এই হিসেব রাখা শুরু করতেই সৌম্য বুঝতে পারে যে কন্ডোমের হিসেব মিলছে না। প্রতি প্যাকেটেই একটা দুটো করে কন্ডোম হিসেবে কম পড়ছে অথবা বেশি থাকছে। তবে এবার পুরো বিষয়টা সৌম্যের কাছে আস্তে আস্তে পরিষ্কার হয়ে আসছে। এবার ও আর কনফিউজড হওয়ার কোনো জো নেই। দ্রুত হাতে টাইটা পরে লাগেজ নিয়ে ড্রয়িং রুমে বেরিয়ে আসে সৌম্য। শর্মিষ্ঠা এসে মেইন দরজা খুলে দেয়া। জুতোমোজা পরে নিয়ে বাইরে লিফটের সামনে এসে দাঁড়ায় সৌম্য। সাবধানে থেকো আর অচেনা কাউকে ঘরে ঢুকতে দিও না। এদিকে কিন্তু খুব বিড়ালের উৎপাত হয়েছে গি। তুমি এত চিন্তা করো না তো। এবার যাও। দিল্লিতে গিয়ে মন দিয়ে কাজটা সেরে আসো যাতে প্রমোশনটা দ্রুত হয় গ। সৌম্য হাসে। লিফটের বোতাম টিপতেই লিফট এসে দাঁড়ায় ওর সামনে। শর্মিষ্ঠাকে বিদায় জানিয়ে সৌম্য লিফটের ভেতরে ঢুকে যায়। লিফটের দরজা বন্ধ হতেই শর্মিষ্ঠা ভেতরে চলে আসে। তারপর দরজা লক করে দ্রুত পায়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। খানিকক্ষণের মধ্যেই ফ্ল্যাটের নিচ থেকে সৌম্যর গাড়িটা বেরিয়ে যায়। শর্মিষ্ঠা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর বেডরুমে ঢুকে মোবাইলটা হাতে নিয়ে শুয়ে পড়ে। কন্ট্যাক্ট লিস্ট থেকে মিমির নম্বর বের করে ডায়াল করে। হ্যালো। হ্যাঁ, বলো। বেরিয়েছে তোমার স্বামী? বেরিয়েছে। আমি তাহলে যাই এখন তোমার কাছে? এসো। উনি আবার ফিরে আসবেন না তো? এয়ারপোর্টে গিয়ে ভিডিও কল করতে বলেছি। সেই জন্যে তাহলে ভিডিও কলের পরে যাই? তুমি না বড্ড ভীতু? এখনই এসো। ও আর এখন ফিরবে না। তুমি নিশ্চিন্ত থাকো গো। ওপারের পুরুষালী গলায় মহামা হাসির আওয়াজ ভেসে আসে। শর্মিষ্ঠা ফোনটা কেটে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। তারপর বুকের